মুসলিমদের মাঝে যখন চরম ইখতিলাফে দ্বন্দ্বের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, ঠিক এমন সময় ইমাম মাহদির আগমন ঘটবে। হাদিসের মধ্যে এমন এই ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন উম্মতের মাঝে চরম দ্বন্দ্ব আর ফিতনা শুরু হবে, ঠিক তখনই ইমাম মাহদি পৃথিবীতে আসবেন। এটা আমি বানিয়ে বলছি না, সরাসরি মুসনাদ আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যেমন আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أبشركم بالمهدي يبعث في أمتي على اختلاف من الناس وزلازل। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ একজন কলিজার টুকরা সাহাবী, তিনি জলিল কদর সাহাবী, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উবাশশিরুকুম বিল মাহদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আল মাহদির সুসংবাদ আমি দিচ্ছি। ইউবাসু ফি উম্মতি আলা ইখতিলাফিন মিনান নাস, তবে ইমাম মাহদি এমন সময় তোমাদের মাঝে আসবে, ফি আলা ইখতিলাফিন মিনান নাস, যখন মানুষের মাঝে চরম ইখতিলাফ, সাফাত ফাসাকুদ্দিমা চলবে, তখন মাহদির আত্মপ্রকাশ ঘটবে। ওয়াজহালাজিল, ভূমিকম্প হবে। দেখেন দুইটা কথা বলার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উবাশশিরুকুম বিল মাহদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমি মাহদির সুসংবাদ দিচ্ছি, যে ত্রাণকর্তা তোমাদের উদ্ধার করবে। তিনি এমন সময় আসবে, ইউবাসু ফি উম্মতি আলা ইখতিলাফিন মিনান নাস, যখন আমার উম্মতের মাঝে চরম ইখতিলাফ আর দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকবে, এমন সময় মাহদি পৃথিবীতে আসবে। ওয়াজহালাজিল, এবং প্রচুর ভূমিকম্প হবে, মানে এত পরিমাণ ভূমিকম্প হবে, মানে সিরিজ ভূমিকম্প। দেখেন আমরা যে সময় বসবাস করছি, আমি তো মনে করি পৃথিবীর ইতিহাসে এত ইখতিলাফ আর দ্বন্দ্ব মুসলিম জাতি কখনো এভাবে সাফার করে নাই। এখন যেটা সাফার করছে বর্তমান পৃথিবীতে, যত সিম্পল বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফ করছি। দেখেন মুস্তাহাব, সুন্নত, মানে বড় বিষয় নিয়ে ইখতিলাফ নাই, কিন্তু মানে আল্লাহ কয়জন এটা নিয়ে ইখতিলাফ নাই, সবাই মানে আল্লাহ এক। ধরেন শিয়া, সুন্নি, খারাজি যত আছে, আহলে হাদিস অথবা আহলে কোরআন, যত ফিরকা আছে, মোট কথা যদি সবাইকে বলা হয় রব কয়জন পৃথিবীতে, সবাই বলবে রব্বি আল্লাহ। যদি বলা হয় আকাশ আর জমিনের মালিককে, বলবে আল্লাহ। যদি বলা হয় আসমানতে বৃষ্টি দেয় কে, ওয়ালা ইন সাআলতুম মান নাযালা মিনাস সামাই ওয়াল আরদ, আসমানতে বৃষ্টি কে বর্ষণ করে, বলবে আল্লাহ। কিন্তু ইখতিলাফ কিসে জানেন? হাত কোথায় বাঁধবে, উপরে না নিচে, নাভির উপরে হবে না নিচে হবে, আমিন আসতে হবে না জোড়া হবে, ওরাই ওদের আকীদা খারাপ, ওরা শিয়া, ওরা সুন্নি, বাস ওদের সাথে সম্পর্ক নাই। এই যে ডিভাইডেড অ্যান্ড রুল, বছরের পর বছর মুসলিমদের মাঝে এটাকে কি করা হয়েছে, জীবিত রাখা হয়েছে। এতটা পরিজন অনেক, এই দেখেন সিরিয়া, মাঝখানে সিরিয়া বা জর্দান, শাম, যে পুরো জর্দান, ফিলিস্তিন, সিরিয়া, এই এলাকাগুলোতে বছরের পর বছর দেখেন মুসলিমরা বিভিন্ন সংগঠনগুলি নিজেরাই যুদ্ধে লিপ্ত ছিল। গত 20 বছর 10 বছর ধরে একজনে লড়াই করেছে মুসলমানের বিরুদ্ধে। বিভিন্ন উপশাখা দল তৈরি হয়েছে, দেখবেন যে অমুক গ্রুপ, নতুন নতুন গ্রুপ বের হয়েছে, এগুলো সব মুসলমানের বিরুদ্ধে লড়াই করছে। এদেরকে অস্ত্র দিচ্ছে কে? আমেরিকানরাই। তারাই অস্ত্র দিচ্ছে, একজন আরেকজনকে মারছে। সিরিয়ার কথাই যদি বলি, বাশার আল আসাদকে টিকার জন্য বছরের পর বছর আরেকটি মুসলিম দেশ তাদেরকে টাকা দিয়ে, মানে সম্পদ দিয়ে, অস্ত্র দিয়ে, পাওয়ার দিয়ে আসাদকে টিকে রাখতেই হবে। এটা কি অন্যায় করেছে তারাও? আবার তারা মারছে কাদেরকে? এমনকি রাসায়নিক বোমা নিক্ষেপ করে সিরিয়াতে মুসলিমদের হত্যা করেছে। বিভিন্ন ছোট ছোট সংগঠনগুলো একজন আরেকজনকে মেরে ফেলেছে। এবং বিভিন্ন দেশগুলোতে দেখেন শিয়া সুন্নি অথবা সাধারণ সুন্নি অথবা বিভিন্ন নাম দিয়ে আহলে হাদিস একজন আরেকজনের মসজিদে হামলা করে মসজিদে আগুন দেয়, মানে অর্থাৎ ফিরকা তৈরি হয়ে মুসলিমদের মাঝে এগুলো নিয়ে তারা ব্যস্ত। আর ঠিক এই মুহূর্তে তারা গোটা পৃথিবীতে তারা ঐক্যবদ্ধ হচ্ছে, অমুসলিমরা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা একজোট মুসলমানদের ক্ষতি করতে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনই একটা কথা বলেছেন 1400 বছর আগে, যে কিয়ামতের আগে এমন একটা সময় হবে তারা কাফেররা একজোট হবে আর মুসলিমরা ঐক্য থাকবে না, ঐক্য দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত হবে। এমনকি রাসূল মাটির না নূরের, এটা নিয়ে আমরা ইখতিলাফে পড়ে আছি। কিন্তু রাসূলের আদর্শ মানানে কোনো গল্প নাই, নিজের সুরত সিরাতে রাসূলের কোনো সুন্নত নাই, কিন্তু ইখতিলাফ করছে রাসূল মাটির না নূরের।
কিয়াম দাঁড়িয়ে হবে না বসে হবে, এগুলো না আমরা মারামারির মধ্যে আছি। হাত কোথায় বাঁধবো, আমি নাস্তা মানে জোরে হবে, শিয়া সুন্নি বিভিন্ন কিছু না আমরা ইখতিলাফের মধ্যে পড়ে। আমি মনে হয় পৃথিবী ইতিহাসে মুসলিমরা এত ইখতিলাফ আর দ্বন্দ্ব কোনো সময় এভাবে সাফার করে নাই বর্তমান যেটা করছে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলেছেন যে উবাশশিরুকুম বিল মাহদি, আমি মাহাদির সুসংবাদ দিচ্ছি শোনো। তবে মাহাদি এমন একটা সময় আসবে, ইউবাসু ফি উম্মতি আলা ইখতিলাফি মিনান নাস, উম্মতের মাঝে যখন চরমভাবে ইখতিলাফ আর সাফাত ফাসাকুদ্দিমা হবে, তখন ইমাম আল মাহাদির আত্মপ্রকাশ ঘটবে। আর একটা ওয়াজহালাজিল, অতিরিক্ত ভূমিকম্প হবে। দুইটা কথা বলেছে এই হাদিসের মধ্যে, ভূমিকম্প হবে প্রচুর প্রচুর ভূমিকম্প। দেখবেন একটা দেশে বছরের পর বছর প্রতিদিন ভূমিকম্প হয়, সিরিজ ভূমিকম্প হচ্ছে। এবং আরেকটাকে ইখতিলাফ। আপনি দেখেন এখন বর্তমান এক দেশে হামলা করছে আর এক দেশ, না ওদের আকীদা খারাপ, আমরা লড়তে যাব কেন? অথচ কালিমার ভিত্তিতে কিন্তু আমরা এক, আমরা কালিমার দিক দিয়ে এক। আর ওরা আমাদেরকে বছরের পর বছর আমাদের ডিভাইডেড করে রেখেছে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাই বলছেন। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك قائل ومن قلة يوشك الأمم أن تدع عليكم كما تدع الأكلة إلى قصعتها। নবীজি বলেন, একটা প্লেটে খাবার রেখে মানুষজন খাবারের জন্য আহ্বান করে, ঠিক তেমনি অমুসলিম কাফেররা মুসলমানদের ক্ষতি করার জন্য একজন আরেকজনকে খাবারের জন্য যেমন আহ্বান করে, এইভাবে তারা আহ্বান করবে মুসলমানদের ক্ষতি করার জন্য। যখন ইরাকের বাগদাদ নগরীতে হামলা হয়, তখনও মুসলিমদের মাঝে সেদিনও বহস চলতেছিল। তাদের মাঝে বহস হচ্ছিল যে মেসওয়াক মানে কত বড় হবে, লম্বা কত বড় হবে, এটা কি এক বিঘত হবে না বড় হবে? কল্পনা করে, একদিকে মুসলিমদের ঐতিহ্য মানে পানির সাথে ধুলিসাৎ করে দিচ্ছে, আর একদিকে মুসলমান বহসের মধ্যে লিপ্ত আছে যে মেসওয়াকের মানে কত বড় হবে, এটা কি এক বিঘত হবে না বড় হবে? ঠিক বর্তমান দেখেন, ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, আফগানিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, ইরাকের সাথে যুদ্ধ, লিবিয়া যুদ্ধ হচ্ছে। লিবিয়া এসে গাদ্দাফিকে মেরে ফেলতেছে, আর এক মুসলমান তাদেরকে সাপোর্ট দিচ্ছে। একটা সুন্দর সাজানো গোছানো একটা রাষ্ট্র তা মাটির সাথে ধুলিসাৎগুলো দিয়ে গেল, কোনো অপরাধ নাই। ওরা তো সুখে আছে, কিন্তু মুসলিম দেশগুলো তো ওরা থাকতে দেবে না, কারণ মুসলিমদের শক্তি অর্জন করতে দেবেন এটাই। তো ইমাম আল মাহাদি আমরা অনেক সময় বলি কবে আসবে কবে আসবে, কেন? আলামত সব প্রকাশিত হয়ে গেছে। ওনার অপেক্ষায় না থেকে এই যে আলামত, এগুলো থেকে আমাদের শিক্ষা অর্জন করা, এগুলো আমাদের আমলকে সুন্দর করা, প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি কি? আমরা দেখবেন দুদিন পরপর মিথ্যা দাবিদার এরকম মাহাদি আবিষ্কার হবে, কখনো ঢাকাতে, কখনো অমুক বিশ্ববিদ্যালয় থেকে, কখনো পাকিস্তান থেকে, কখনো পাঞ্জাব থেকে, কখনো ভারত থেকে, কখনো সৌদি আরব থেকে। মাঝে মধ্যে গুজব বের হবে, গুজব, অনেকেই এগুলো তো ইমান হারাবে। যেমন কাদিয়ানি, ঠিক এরকমভাবে মাহাদিকে কেন্দ্র করে শত শত ব্যক্তি নিজেকে দাবি করে মাহাদি অলরেডি করে ফেলেছে। কিন্তু হাদিস বলছে ইমাম আল মাহাদি আত্মপ্রকাশের 1 মিনিট আগে পৃথিবী মানুষ জানবে না। তিনি মদিনা থেকে মক্কায় চলে যাবেন, মদিনাতে যাওয়ার পরে প্রকাশ ঘটবে যখন তার 40 বছর হয়ে যাবে। এর আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জানতেই পারবে না। আর অলরেডি অনেক বলছে না মেহেদি অমুক বছর আসবে, অমুক সালে আসবে। আমরা কীভাবে বলতে পারবো না কবে আসবে। তবে হ্যাঁ, আমরা এই হাদিসগুলোর প্রেক্ষাপট আমাদের বলে দিচ্ছি খুব একটা বেশি। এই যে বলছে যে মুসলিমদের মধ্যে চরম ইখতিলাফ হবে, আচ্ছা বলেন তো এখন কি মুসলিমদের ইখতিলাফ নয়? মুসলমানদেরকে কীভাবে, হকপন্থী আলেমদেরকে কীভাবে, সৌদি আরবের কথা যদি বলি, যে আলেমরা হক কথা বলছে তাদেরকে সৌদি জেলের মধ্যে আটকে রেখেছে। যারা থিয়েটারের বিরুদ্ধে কথা বলেছে সেই সমস্ত খতিবদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে। এবং সৌদি তাদেরকে টাকা কি করছে, তাদের বিরুদ্ধে টাকা দিয়ে তাদেরকে লেলিয়ে দিচ্ছে। এগুলো বলছে খুব একটা বেশি দূর নয়। সন্ধ্যার পরে যেমন রাত্রির আগমন, ঠিক তেমনই ইমাম আল মাহাদির আগমন। এই জন্য আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ হবে একটাই, আমরা তো ইমাম আল মাহাদির সেই দলে যেন অংশগ্রহণ করতে পারি, আমাদের সেই দলে সৈনিক হতে পারি, আমরা তো তাকে চিনতে পারি। অনেক মুসলমান চিনতে পারবে না। সৌদির খলিফারাই মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে প্রথমে, জানেন? অনেক মুসলমানরা তাকে চিনতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে এখন তো প্রার্থনা করা উচিত, আল্লাহ, আর বেশি করে সূরাতুল কাহাফ আমাদের তেলাওয়াত করতে, আল্লাহ তুমি ফিতনা থেকে বাঁচাও। আর আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তুমি দাজ্জালের হাত থেকে বাঁচাও, মাহাদিকে যেন আমরা চিনতে পারি। অনেকে চিনতে পারবে না, হক পন্থী চিনতে পারবে না।